তপেনদা আপনি হিসেব নিকেশ করে ভালোই ভালো আমার সম্পত্তি আমায় দেন তো ভালো, নইলে বাপ ছেলেকে আমি কাঠ করে দাঁড় করাবো। তোমার যদি কোর্টে যেতে ইচ্ছা হয় তো যাও। তোমার উপর ওরা লাঠি চালালো, মনে হচ্ছে চোট লেগেছে। ও তেমন কিছু নয়। বাড়ি চল। আরে তুমি সময় মতো না এলে তো মরতাম। কেস ফেসতে গেলে চলবে না কিন্তু বাবা। না না, বড়বাবুকে দিয়ে তপেনকে থানায় জমা করাতেই হবে। অসম্ভব। আমি জমা করে যাচ্ছিলাম স্যার। আপনি তপেনকে ধরে থানায় নিয়ে যাননি? না না। আবার কি হলো? আবার কি হলো? কুকুর মহলে বিরাট হাত, একটা ছাড়াবে। কোনো কেসটাই তো সামলাতে পারছেন না। শুনুন শুনুন বড়বাবু, আমি আপনাকে একটা কথা বলছি। আপনি বরঞ্চ তপেনকে ধরে আপাতত থানার লকআপে ভরে দিন। তা বিকেলে ওখান থেকে সদরে চালান করে দেবেন। ওর নামে বলাৎকারে কেস দেবেন যাতে সহজে ছাড়া না পায়, বুঝেছেন? হ্যাঁ, ওই কেসটাই দিন, ধর্ষণ। না না, কোনো কেসই টিকবে না। উল্টে আমি কেসে পড়ে যাব। হেভি সোর্স যা হয়ে গেছে ছেড়ে দিন। ও তো নিজেই কয়েকদিন বাদে চলে যাবে, তখন যা খুশি করবে। আচ্ছা আমি চলি। ও বাবা, আমাদের এত সব প্ল্যান সব মাঠে মারা গেল যে। হ্যাঁ, তাহলে এখন কি করবি? ওই তপেন ব্যাটাজি আমাদের ঘোল খাইয়ে দিল। জানেন মাস্টার স্যার, আমার মনে হচ্ছে এবার বোধহয় আমরা খানিকটা নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। এসডিও সব ব্যাপারটা দেখাশোনা শুরু করেছেন। হ্যাঁ, তো ব্যাপারটা কি যেমন তপেন, আমাদের একটু সাবধান থাকতে হবে। সাবধানের মান নেই। মাস্টার ঠিকই বলেছে। এসডিও আছে তো কি হয়েছে? এটা খুব বদমাস, যা খুশি তাই করতে পারে। বাবা, একটা প্রবলেম হয়েছে। ওই এসডিও ও ব্যাটাকে কিছুতেই সাইজ করতে পারছি না। ডেঞ্জারাস লোক। তাই কাজ কর না, বলো। ওই শ্যামলালকে দিয়ে আমাদের এমএলএ কে জানি। আরে আমাদের ওই নিবারণ দা। হ্যাঁ বাবা, আমি শুনেছি যে ওই শ্যামলালের সঙ্গে দারুণ দোস্তি আছে আমাদের এমএলএ কে কেসটা টেক করতে হবে। তাই দেরি না করে ওই শ্যামলালকে দিয়ে ওই নিবারণ এমএলএ কে এ ব্যাপারে ফিট করে। খুব ভালো। স্যার, আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। সরকার আমাকে এখানে পোস্টিং করেছেন যাতে আমি অঞ্চলের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি, মানে ঠান্ডা করতে পারি, মানে দ্যাটস মাই ডিউটি। সেই জন্যই সরকার অনেক টাকা মাইনে দিয়ে আমাকে পুষছেন, আপনাকেও। কাজে আমরা কোনো মতেই পারি না সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে, সেটা অপরাধ। আর আমরা আইনের রক্ষক, রাইট? হ্যাঁ, সে তো ঠিকই। আমার কাজ আমাকে করতেই হবে। আর এই ব্যাপারে আপনি আমায় সহযোগিতা করবেন আশা করি। ওপর বলে ইনফ্লুয়েন্স আমি বুঝে নেব। আপনার কোনো ভয় নেই, আপনি এখানে আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। এই যে একটু আমার দিকে নজর টজর দাও। কি হলো, ডাকছে শুনতে পাচ্ছ না? কেন, কি হয়েছে শিবুদা? কি আবার হবে, বলছিলাম যে তোমার জমি জমা সুদ এসব কিছুই তো দিলে না। দুবেলা খেতেই পাই না, সুদ করতে দেবো? আমি তোমার সব কষ্ট দূর করে দিতে পারি, কিন্তু তার বদলে আমায় কিছু দাও। আমি আবার কি দেবো? অনেক কিছু। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, চললে কোথায়? ছুটছিস কেন? মাকে মারছে। কে মারছে? গুন্ডারা। কোথায় কোথায়? ওইদিকে। আসো গায়ের জোর দেখে কোনো লাভ হবে না। আমার কথা শুনে চলো, তোমার জমি জমার সমস্ত ফায়দা রাখবো। এখন আমাকে তপেনদা আপনি? দেখুন না, আমার জমি কেড়ে নিয়েছে, আবার যাতা বাজে বাজে কথা বলছে। কি ভেবেছো কি যা খুশি তাই করবে? এক নম্বরে বদমাস, যেমনি বাপ তেমনি ছেলে। চুকা জায়গা থেকে। ও তো যাবে।
ম্যাডাম আমি এসে পড়েছি। হ্যাঁ বলুন, কি করবেন আপনি? পুলিশটাকে ধরে দেবো না নিজেই ব্যবস্থা নেব? কিছুই করতে পারবেন না আপনি। আমার নাম শিবু দত্ত, সান অফ টি ব্রজেন দত্ত। কেমন? তা তো বটেই, তা তো বটেই। এক মহাপুরুষের ছেলে আরেক মহাপুরুষ। যা এই চল তো, চল ঠাকুর, চল চল। এখন কি করবি? তোর সব খেলা তো শেষ, এসডিও পেছনে লেগেছে। সব খেলা এখনো শেষ হয়নি বাবা, শেষ খেলাটা আমার জানাই আছে। দত্ত মশাই আছেন নাকি? ও তুমি, এসো এসো, বসো। তোমায় দেখলে এত ভালো লাগে, গিলিতে থাকো তো। তা চা খাবে না কফি? আমি খেতে আসিনি, শুধু হিসেবটা জানতে এসেছি। কত টাকা আমায় দিতে হবে তাই বলুন। টাকা আমি নেব না, এগুলো আমি তোমায় এমনি দিয়ে দিচ্ছি, দান করে দিচ্ছি। বাজে কথা রেখে কত টাকা লাগবে তাই বলুন। বলবেন না? আমি যে আপনাকে হিসেব করতে বলে গেছিলাম। তুমি বলে গেলেই বা শুনছে কে? আমি তো তোমার কথা শুনতে বাধ্য নই। আপনাকে তো তাহলে বাধ্য করার ব্যবস্থা করতে হয়। কি কথাই শোনালেন আপনি? তুমি থামো, তোমার সঙ্গে কথা বলতে আসেনি। কিন্তু আমাকে তো কথা বলতেই হবে, যেহেতু উনি আমার পিতৃদেব। তোমার যা ইচ্ছে করতে, যেখানে ইচ্ছে যেতে পারো। কান খুলে শুনে রাখুন দত্ত মশাই, হিসেব নিকেশ করে ভালোই ভালো আমার সম্পত্তি আমায় দেন তো ভালো, নইলে বাপ ছেলেকে আমি কাঠ করে দাঁড় করাবো। তোমার যদি কোর্টে যেতে ইচ্ছা হয় তো যাও। আমি এখন কাজ করছি, আমাকে ডিস্টার্ব করো। কাজের সময় কেউ ডিস্টার্ব করলে আমার খুব অসুবিধা। আপনি যে আমার সঙ্গে এতটা বদমাইশি করবেন সেটা আগে বুঝতে পারিনি। তাহলে প্রথম থেকে আমি অন্য ব্যবস্থা নিতাম। না না না, তুমি আমাদের কিছুই করতে পারবে না। থানার বড়বাবু আমার দলে কিনে রেখেছি, আমি এক্ষুনি তোমাকে অ্যারেস্ট করাতে পারি, বাড়িতে ঢুকে সারাচ্ছ। ডাকুন ডাকুন, বড়বাবুকে ডাকুন। আপনার সময় হয়ে এসছে। বাবা, ওর সাহসটা ইদানিং খুব বেড়ে গেছে দেখছি। তুই সাহস? ওর মাথাটা এবার নামিয়ে দেওয়া দরকার। না না, পালক গজিয়েছে, ভালো করে করিয়ে দে। তোমার উপর ওরা লাঠি চালালো, মনে হচ্ছে চোট লেগেছে। ও তেমন কিছু নয়। বাড়ি চল। আরে তুমি সময় মতো না এলে তো মরতাম। আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। আমি সবসময় তোমাকে ফলো করছি। ফলো করছো? হ্যাঁ, আমাকে মারলে তুমি বাঁচাবে, তোমাকে মারলে আমি বাঁচাবো, এইভাবে আমাদের চলতে হবে। চলো। তপেন তো কেস করবে বলছে। ওর আর কেস করা হয়ে উঠবে না, এতক্ষণে মারা গেছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, কারা মারলো? আমার পোষা গুন্ডারা। ও, সব সম্পত্তি তো এখন আমার, ওর তো আর তিন কুলে কেউ নেই। আমার আমার লেজে পা দিয়েছে। ওরা ডাক্তারি করা হয়ে উঠলো না, বিলেত যাওয়ার হলো না, তার বদলে ভবলীলা সাং ডাক্তার হবে বেটা, জমিদারের বাচ্চা তপেন রায় চৌধুরী। কপাল ভালো, আজ বেঁচে গেছো। এখন একটু সাবধানে চলতে হবে। ফয়সলা একটা করতেই হবে। যা করবে একটু ভেবে চিন্তে করবে। ওই বোঝেন দত্ত, শিবু, ওরা কিন্তু খুব শয়তান। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।